2% কেউ গ্রেপ্তার করতে পারেনি। কয়জনকে গ্রেপ্তার করেছি দেখেন, 2-1 জনকে, তাও মোটা দাগে বড় মাফিয়া যারা তাদেরকে গ্রেপ্তারই করা হয় নাই। আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের মিডিয়াতে আসছে, সে নাকি টানা 3 মাস বাংলাদেশের ভিতরেই ছিল। তাহলে এরকম একজন বানা হলে গোয়েন্দাদের কাজ কি? গোয়েন্দারা কেন খুঁজে বের করতে পারলেন না? কেন গোয়েন্দারা জানলো না যে ওবায়দুল কাদের দেশের মধ্যেই আছেন? তাহলে এই গোয়েন্দা সংস্থা নিয়ে ভবিষ্যতে আমার বাংলাদেশকে আমি কী সংস্কার করবো? আপনারাই বলেন। যে গোয়েন্দা সংস্থা জানেই না যে ওবায়দুল কাদের কোথায়, তাহলে এরকম গোয়েন্দা সংস্থা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব? আপনারা বলেন। এরকম গোয়েন্দা সংস্থা দিয়ে আগামীর যে বাংলাদেশের চিন্তা আমরা করছি, কল্পনা করছি, সেই বাংলাদেশ সম্ভব? বলুন। আমি তো মনে করি কোনোভাবেই সম্ভব নয়। জনগণের সেই বাংলাদেশ বিনির্মাণ এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের চেয়ারে বসা রেখে কোনোভাবে সম্ভব নয়। আওয়ামী লীগ লিফলেট বিতরণ করছে, ফেব্রুয়ারিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে। হ্যাঁ, আমরা মাঠে নামতে দেব না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর। কিন্তু আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন, এ বিষয়ে তো কারো দ্বিমত থাকার কথা নয়। আমরা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কথা বলছি, তখন কেউ কেউ বলছে যে আওয়ামী লীগকে আসলে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করবেন, কিভাবে করবেন। আরে ভাই, আপনি আগে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এরপরে শত হাজার ফর্মুলা আমরা সামনে নিয়ে আসবো। আমরা এই সরকারকে শুরুতেই বলেছিলাম যে আপনারা একটা কমিশন করেন, সেই কমিশন আন্তর্জাতিক সংস্থাদের কিংবা আন্তর্জাতিক ব্যক্তিদের দিয়ে করেন, প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে করেন গণহত্যা তদন্ত কমিশন, এবং সেই গণহত্যা তদন্ত কমিশন করে তাদেরকে দায়িত্ব দেন। জাতিসংঘের বড় মাপের অনেক ব্যক্তি আছে যারা গণহত্যা এক্সপার্ট, তাদেরকে দায়িত্ব দিলে তারা 1-2 মাসের মধ্যে তদন্ত করে আওয়ামী লীগকে অটোমেটিক্যালি একটা গণহত্যাকারী সংগঠন হিসাবে অভিহিত করত। কারণ আওয়ামী লীগ তো পরিষ্কারভাবে গণহত্যা চালিয়েছে, এটা নিয়ে তো কেউ আহামরি কোনো প্রমাণের প্রয়োজন নাই। প্রমাণ হাজার হাজার লক্ষ লক্ষ আছে। তো আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান কর্তৃক আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হিসাবে স্বীকৃত হতেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত হয়ে যেত যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট গণহত্যাকারী দল। এরপরে আপনারা বাংলাদেশে আইন করেন যে বাংলাদেশে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করতে পারবে না। বাস, কথা ক্লিয়ার। এখন কে